মদিনা শরীফে একজন বৃদ্ধ অন্ধ মহিলা ছিলেন, যার তেমন দেখার মতো মানুষ ছিল। ওনার ঘরের কাজ একজন গিয়ে সমস্ত কাজ করে দিতেন সকাল সকাল গিয়ে। একটু সুবহানাল্লাহ জোরে বলি। ওই বৃদ্ধ মহিলার ঘরের সমস্ত প্রকার কাজ, দোয়া, ফালা, খাবার, রান্না যা আছে একজন করে দিতেন। ওই বৃদ্ধ মহিলা ওনাকে জিজ্ঞেস করে, বাবা আপনি যে আমার কাজগুলা করে দিচ্ছেন, আপনার নামটাও তো আমার একটু জানার অধিকার। নাম জিজ্ঞেস করলে তিনি আর বলে শুধু খেদমত করে যাচ্ছে। তো বৃদ্ধ মহিলা বলে, নিজের রক্তের মানুষে খেয়াল রাখে না, তুমি পর হয়ে আজকে আমার এত উপকার করছো, তাও ডেলি ডেলি এসে কাজ করে দিচ্ছ। অনেক দিন যাওয়ার পর ওনার সন্ধান পেয়ে রসুলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে গেলেন, গিয়ে বললেন, মা আপনার অবস্থার কথা আমি শুনেছি, আমি চাচ্ছি আপনার ঘরের কাজগুলা আমি ওমর ফারুক করে দিতে। ওই বৃদ্ধা মহিলা বললেন, বাবা আপনার কষ্ট করে করা লাগবে না, কে একজন সকাল সকাল আসে টাইমে টাইমে, এসে আমার সব কাজ সারা দিনের যা আছে সব করে দিয়ে চলে যায়। বলে যে কে আসে? বলে যে আমি তো ওনার নামও জানি না, চিনি না, আর অন্ধ মানুষ দেখিও নাই কখনো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মনে চিন্তা হলো, আপনারা জানেন সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দারা সবসময় নেক কাজের প্রতিযোগিতা করেন, কার চাইতে কে কত বেশি ভালো কাজ করতে পারে। তো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনার পর বৃদ্ধা মা থেকে উনি গোপনে গোপনে খেয়াল রাখতে শুরু করলেন যে এই ঘরে কাজ করার জন্য আসে কে, একটু দেখি। একদিন সকালবেলা ফজরের পর দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে সবার সাথে কথা বলে কেমন জানি দ্রুত গতিতে অন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ফারুকে আজম ওনাকে অনুসরণ করতে লাগলেন। কিছুক্ষণ পরে যায় দেখে সিদ্দিক আকবর ওই বৃদ্ধা মার ঘরে ঢুকলেন। সুবহানাল্লাহ। বৃদ্ধা মার ঘরে ঢুকে কাজকর্ম সব করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ভাই আবু বকর, নিজেকে গোপন রেখে